তিন দিন নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার। শিলিগুড়ির মাটিগাড়ায় রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য। ত্রিকোণ প্রেমের বিবাদে খুনের অভিযোগ সামনে আসছে। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কিভাবে এই খুনের ছক কষা হয় এবং নেপথ্যে কি কারণ উঠে আসছে? যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিহতের দিদির তার যেটা অভিযোগ, এই ত্রিকোণ প্রেমের জেরে কিন্তু খুন, এবং এক মাস খানেক আগেই কিন্তু এই নিহত ছাত্রের সঙ্গে পাড়ারই এক বন্ধুর বচসা হয়। সেই সময় একে অপরকে দেখে নেবে বলে হুমকিও দেয়, কিন্তু তারপর গত শনিবার থেকে আচমকা নিখোঁজ হয় এই নিহত পড়ুয়া, এবং তাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তার বাড়ির থেকে অনেকটা দূরে শুকনা জঙ্গলের কাছে। সেখানে তাকে মারধর করা হয়, পিলচয় ঘুষি, এবং তারপর তার মূল যে অভিযুক্ত সে তার কোমরের বেল্ট খুলে এই স্কুল পড়ুয়ার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ উঠে এসেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ, এবং ইতিমধ্যেই কিন্তু এক নাবালককে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার সময় নাবালক সেখানে উপস্থিত ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে, এবং তাকে জেরা করেই কিন্তু কোন জায়গায় খুন হয়েছে এবং সেখান থেকে গিয়েই কিন্তু নিহত ছাত্রের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনা নিয়ে মাটিগাড়া শিমুল থানায় উত্তেজনা রয়েছে। হয়তো বন্ধু বান্ধবের বাড়ি গেছে, কাল রাতে যাদেরকে সন্দেহ করা হয়েছে তখন স্বীকার করেন না। রাত 8টার দিকে গিয়েছিলাম, সে স্বীকার করে ছিলাম, আর আরেকজন ছিল, তিনজন মিলে আমরা নিয়ে গেছি টোটোওয়ালার। তো কোথায় নিয়ে গেছি মারামারি হয়, বিবাদ হয়, অফিসারগুলো বলছে। আমরা বলার পরে ওরা নিজেরা দেখিও নাই, আমরা তো আগে জানতাম না, পরে শুনলাম একটা মেয়ে নিয়ে নাকি ছানবিন করে 10 থেকে খোঁজা শুরু করছি। ছানবিন করার পরে আছে আশেপাশে বন্ধু বান্ধবের বাড়ি, রাত্রে খুঁজতে মোটামুটি 2-2:30টার দিকে সে বডি মিলছে। একদিকে আপনারা দেখলেন ত্রিকোণ প্রেমের জেরে খুন, আর এবার দেখাবো মাত্র 30 টাকা। মাত্র 30 টাকার জন্য স্ত্রীকে খুন। হারোয়ার ঘটনা। রাতে 30 টাকা নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে বচসা হয়, আর তারপর পাড়াপড়শিদের হস্তক্ষেপে সাময়িকভাবে বিবাদ মেটে, কিন্তু তারপর ঘটে যায় নৃশংস এক ঘটনা। অনুপম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, কি জানা যাচ্ছে? এই যে হারোয়া থানার পশ্চিমপাড়া এলাকার ঘটনা, এখানে রবিউল ইসলাম বলে এক যুবক, তার স্ত্রী রুবিয়া সুলতানা, তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে, এবং যেটা সামনে আসছে বা যেটা এলাকার মানুষ থেকে তার পরিচিতি পাড়া প্রতিবেশী সবাই যেটা অভিযোগ তুলছে, যে মাত্র 30 টাকা নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত। তার কারণ এই যে রুবিয়া সুলতানা এবং রবিউল ইসলামের যে সন্তান, সে যে গৃহ শিক্ষকের কাছে পড়তো, সে 30 টাকা পায়, সে তাগেদা করছিল, তার কাছে চাচ্ছিল, এবং সেই নিয়ে রুবিয়া সুলতানা তার স্বামীকে বেশ কয়েকবার বলে, এবং এই 30 টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, এবং সাময়িকভাবে এলাকার যেসব গ্রামবাসীরা রয়েছে তারা সাময়িকভাবে সেটা মীমাংসাও করে দেয়। কিন্তু তারপরেও রাত্রে রুবিয়া সুলতানের সঙ্গে তার স্বামীর সঙ্গে ব্যাপক গন্ডগোল ঝামেলা হয়, এবং তারপরে এই রবিউল ইসলাম তার স্ত্রীকে গলা টিপে খুন করে বলেই কিন্তু অভিযোগ। এবং ইতিমধ্যে হারোয়া থানার পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে, এবং রুবিয়া সুলতানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। উল্টো দিকে এই যে রবিউল ইসলামের এই যে পাশবিক যে মনোভাব বা এই যে এটি কিন্তু এলাকার মানুষ রীতিমতো ক্ষুব্ধ। রবিউল ইসলাম একেবারে নৃশংস এক ঘটনা। বৌমা যাবার পরে শাশুড়ি দরজা খুলিনি, তারপর আমাদের কমিটি গিয়ে দরজা খুলে দিল। রাত্রিবেলা ওকে মারধর করে এবং গলা টিপে হত্যা করে নিজের সিলিন্ডার, হারোয়া থানায় এসে নিজের সিলিন্ডার পুরো স্বীকারোক্ত হয়েছে। আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো, তার 2টো বাচ্চা আছে, যারা দোষী তাদের তো সাজা হবেই। আর এবার নজর রাখবো মুর্শিদাবাদের সাগরপাড়ার দিকে, কারণ সেখানে রীতিমতো সংঘর্ষ, জানিয়ে উত্তেজনা দানা বেঁধেছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, মুর্শিদাবাদের সাগরপাড়ায় সংঘর্ষ। সাগরপাড়ার ধনিরামপুর বাজার এলাকায় রীতিমতো মারপিট, এবং সেই মারপিটে জখম দুপক্ষের 4 জন। হামলা, পাল্টা হামলা। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কি কারণে এই সংঘর্ষ এবং এই দুপক্ষ আসলে কারা?
সামান্য জমি দখলকে কেন্দ্র করে উত্তর মুর্শিদাবাদের সাগরপাড়া ধনেরামপুর বাজার এলাকা সকালবেলাতেই রহিম শেখ তার জমি রয়েছে, তার পাশেই নাজমুল শেখ সে দখল নিতে আসে বলে অভিযোগ। রহিম শেখের পিসি সেই জমি বিক্রি করেছে এবং এই নিয়ে গন্ডগোল কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল। তারপরে আজকে সকালবেলাতে যখন নাজমুল শেখ তার লোকজন নিয়ে আসে, তারপরেই তাদের মধ্যে বচসা হাতাহাতি, তারপরে কিন্তু লাঠালাঠি শুরু হয়ে যায় এবং ঘটনায় 4 জন আহত হয়। তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় সঙ্গে সঙ্গে সাগরপাড়া থানার পুলিশ চলে আসে এবং 5 জনকে আটক করে এবং 2 পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করেছে সাগরপাড়া থানায়। গোটা ঘটনা তদন্ত করছে সাগরপাড়া থানার পুলিশ। বেশ, উঠে রাস্তাতে উঠছি তো আমার বাড়ির সামনে ভ্যানে করে সাথে বাসানে পুঁততে গেছে। কারা? শামসুদ্দি, দশরথ আর ওই মহি আরও 10-15 জন এসে ঘিরতে লেগেছে। আমি আমার বাধা দিয়েছে, আমাকে এসে পিছন থেকে এসে মারতে গেছে, হাসি দিয়ে লাঠিতে মারতে লেগেছে। আমি ধরতে গেছি, গলাতে মারতে হতে আমার হাতে মারিয়ে দিয়েছে। জমিটা কার? আমার রহিম, জলিল আর ফজলু আর ফুলসার আমি, এই 6 জনের জমি। সকালবেলা ওরা কি করতে এসেছিল? ওরা দখল করতে এসেছিল জোর করে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আগে 2বার এসেছি। আজকে জানাবেন অভিযোগ? হ্যাঁ, আজও জানাবো।